ছবি সবসময় সত্য বলে না, ক্যামেরার পেছনেও থাকে অনেক গল্প, অনেক অজানা কথা। তবে সাকিব আর তামিমের বিষয়গুলো এমন না। মাঠে দুর্দান্ত পেশাদার এই যুগলের ড্রেসিং রুমের আবহ এখন সবারই জানা। বিশেষ করে বোর্ড সভাপতি এই বিষয় নিয়ে মুখ খুললে সেখানে আর গোপন কিছু থাকার সুযোগও থাকে না। বাংলার ক্রিকেটে বহু আনন্দ অশ্রুর উপলক্ষ তারা দুজন। বিসিবি পাড়ায় কান পাতলে এখনো শোনা যায় সাকিব তামিমের গাঢ় বন্ধুত্বের কথা, কিন্তু সবই এখন ধূসর অতীত। বর্তমান পরিস্থিতি এতটাই নাজুক, তারা ছায়া পর্যন্ত মানাতে চান না একে অন্যের। দিয়ে বলতে পারি এটা স্বাস্থ্যকর ড্রেসিং রুমের চিত্র নয়। বিষয়টা এমন না যে সাকিব এবং তামিমের দ্বন্দ্ব আমি মেটানোর চেষ্টা করিনি। আমি তাদের উভয়ের সঙ্গেই কথা বলেছি এবং আমার মনে হয়েছে এই মুহূর্তে তা সমাধান করা সম্ভব নয়। তবে দুজনই আমাকে নিশ্চয়তা দিয়েছে তাদের মাঝে যাই থাকুক না কেন, সিরিজ কিংবা ম্যাচ চলাকালে মাঠে তার প্রভাব পড়বে না। শীর্ষ দুই ক্রিকেটারের মাঝে এমন শীতল সম্পর্ক নিশ্চিতভাবেই দলের জন্য ভয়ানক খারাপ। অবস্থা আরও বেগতিক করেছে দলের মধ্যে গ্রুপিং। তাদের অনুসারীরাও নাকি এই প্র্যাকটিস করেন ড্রেসিং রুমে। বিগত দিনে বাংলাদেশের ক্রিকেটে ব্যর্থতার নেপথ্যের কারণ ছিল এটা। এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা গ্রুপিং, এবং এটাই বাস্তবতা। এই বিষয় নিয়ে আমি ব্যাপক চিন্তিত। এমনকি আমি দেখেছি এবং শুনেছি বিশ্বকাপে তারা হোটেলে ছিল না। এটা কি করে সম্ভব আমার বিশ্বাস হয় না। আমরা যদি ভালো একটা ভবিষ্যৎ দেখতে চাই তবে এটার অবশ্যই একটা সমাপ্তি দরকার। কদিন বাদেই শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। নতুন করে এ দেশের ক্রিকেটে শুরু হয়েছে হাথুরু অধ্যায়। আবারও ব্যর্থতার গল্প রচিত হলে ঘাড় ত্যাড়া কোচ মেনে নেবেন তো ড্রেসিং রুমের এই বৈরী সম্পর্ক?